আল্লাহু আকবার। এই কিতাব কার? কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন ইজ এ কাইন্ড অফ আ বুক হুইচ হ্যাজ নো ডাউট। এমন কিতাব আল্লাহ দিয়েছেন যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এই কিতাবের ভিতরে সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? এই কিতাব দিয়ে আমি শুরু। আমার ভাই হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব, উনি এই মাদ্রাসার মুহতামিম হাজী আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসা, এখানে ছাত্রদের পাগড়ি পরানো হবে। কোরআন যেখানে আমরা আছি, কথা বলেন, in which body there is no Quran, that body is like a house that have nothing inside. Innal ladhi laysa fi jawfihi shay min al-Quran kal baytil kharib. বিশ্বের মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি গোটা দুনিয়ার নিগৃহীত মানুষের, নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের, নিষ্পেষিত মানুষের, সকল মানুষের বিশ্বস্ত বন্ধু। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন শরীফ নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? আমি বলেছি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। এখানে সব রেকর্ড করা আছে। এখানে সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, যুদ্ধনীতি, চুক্তিনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, শিক্ষানীতি, সমস্ত নীতিমালার উৎস হইছে একমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? দি হোলি কোরআন অ্যাডভাইস দ্য হোল ওয়ার্ল্ড, গোটা দুনিয়া যত মানুষ আছে, মানুষ হিসাবে যারা আছে, সমস্ত মানুষদেরকে সরল সঠিক পথ দেখাইবার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। চিলাকান সুবহানাল্লাহ। এই কোরআন ধরলে সওয়াব, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ ধরলে সওয়াব, চুমু খাইলে সওয়াব, মাথায় রাখলে সওয়াব, বুকে রাখলে সওয়াব। আল্লাহর নবী বলছেন মান ক্বরাআল কোরআন, এই কোরআন শরীফ, মান ক্বরাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। মাইকের আওয়াজ যেই পরিমাণ যায়, সমস্ত ভাইদেরকে আমি উল্লেখ করে বলেছি, কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে জামাত ইসলাম করেন, কে তাবলিগি করেন, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, ওইদিকে আমার লক্ষ্য না। আমরা মানুষ হিসাবে যারা আছি পৃথিবীর বুকে, আল্লাহ তাআলা মানুষের, সমস্ত মানুষের মালিককে। হাতরা উঁচু করে বলেন কে? আবার জবান খুলে বলেন কে? মানা খালাকাল ইনসান, কে সৃষ্টি করেছেন মানুষকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খালাকাল ইনসান, আল্লাহ পাক বলেন আমি মানুষ সৃষ্টি করেছি। ওয়া আল্লামাহুল বায়ান, পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছি, শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই। ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছি। এই যে কথা, এই যে কথা কোনদিন চার্জ করছেন? আমরা মোবাইল আছে না আপনাদের হাতে? মোবাইল, এই মোবাইল সকাল সন্ধ্যে একবার চার্জ দিলে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যায়।
কিন্তু পরে আবার শেষ হয়ে যায়, আবার দিতে হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া আল্লামাহুল বায়ান হাত্তা ইলাল মাউত কাবলাল মাউত, মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ তোরে জবানটা দিয়েছি, তুই এই জবান দিয়ে কথা বলবি। চিলাকান সুবহানাল্লাহ। ইন হুইচ বডি দেয়ার ইজ নো কোরআন, যে দেহের ভিতরে কোরআন নাই, that body is like, সেই বডি হয় এ হাউস that have nothing inside, সেই দেহটার ভিতরে কিচ্ছুই নাই। বিশ্বনবী বলছেন লেজিসলেটিভ পাওয়ার, আইন প্রণয়নের একচ্ছত্র ক্ষমতার অধিকারী, প্রশাসনিক ক্ষমতার অধিকারী, বিশ্বের মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নবীজির মতন শ্রেষ্ঠ মানুষ আর আছে? কথা বলেন আছে? সেই নবীজির কোরআন পড়া হয় এই হাজী আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসায়। চিলাকান সুবহানাল্লাহ। আমরা কি সকলে কোরআনে হাফেজ? কথা বলেন, সকলে কোরআনে হাফেজ? আমিও তো কোরআনে হাফেজ না, কিন্তু আমার সন্তান কোরআনে হাফেজ, আলহামদুলিল্লাহ বলেন। এখানে হাদিস শরীফে আছে, নবীজি বলেন, ভালো করে শুনেন, যেহেতু মাদ্রাসা সেই জন্য কোরআনের উপর আমি কিছু কথা বলবো। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পৃথিবীর বুকে কোরআন পড়েছেন আর কোরআনের কথাগুলো মানুষের নিকট পৌঁছায় দিয়েছেন, ফাআহাল্লা হালালাহু, কোরআনের ভেতরে যা আল্লাহ পাক হালাল করেছেন, ওয়া হাররামা হারামাহু, কোরআনের ভেতর থেকে আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, হালালকে হালাল হিসেবে মানলাম, হারামকে ছেড়ে দিলাম, আদাখাল্লাহুল্লাহুল জান্নাহ। আমার প্রাণের নবীজি তিনি বলেছেন আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাইতে রাজি আছেন কারা কারা দেখি? একজনে বললেন আল্লাহু আকবার। আমার মনে হয় আপনারা রোজা রাখছেন না? রোজা রাখছেন? রোজা রাখছেন? আল্লাহর জন্য একটা সাউন্ড পাঠাবো, রাজি আছেন তো? আল্লাহর জন্য সাউন্ড দিতে রাজি আছেন কারা কারা? হ্যাঁ, রাজি আছেন তো? দেখবো এটা কোন জায়গা না? ডেগের সালারি, গাজীপুর না? কত নাম্বার ওয়ার্ড? 32 নাম্বার ওয়ার্ড। 32 নাম্বার ওয়ার্ড। আর ডেগের সালাম গাজীপুর বাসী, গাজীপুর বাসী যে ভাইয়েরা আছেন আমার সামনে আর যারা দাঁড়িয়ে আছেন গেট পর্যন্ত, সকলকে মাইকের আওয়াজ যে পরিমাণ যায়, সমস্ত ভাইদেরকে উল্লেখ করে আমি বলবো আল্লাহর জন্য একটা স্লোগান পাঠাবো, রাজি আছেন তো? হ্যাঁ, প্রধানমন্ত্রী এখন যারা, প্রধান রাষ্ট্রপতি যারা, তারা যদি এখন এই মুহূর্তে মনে করেন আসলো, তাদের দলের যাহারা আছেন, যাহারা যেই দল করে, সকলে তো এক দল করে না, কথা বলেন, সকলেকে এক দল করে? আমরা সকলে এক দল করি। কোন দল? কথা বলেন। আল্লাহর দল। কার দল? জবান খুলে, কার দল? যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য, আল্লাহর দল হিসাবে আল্লাহকে একটা ডাক দিব, পারবো তো? হ্যাঁ, পুরুষোচিত কণ্ঠে সিংহের মতন হুঙ্কার দিয়ে জবানটা উজাড় করে এই জমিন থেকে একটা সাউন্ড পাঠিয়ে দিব মদিনাতুল মুনাফফারা। মদিনাতুল মুনাফফারা থেকে সীমান্ত এলাকা পেরিয়ে আল্লাহর আরশে আযমে পৌঁছে দিব। রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি যে আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া আল্লামাহুল বায়ান, আমি কথা বলার সুযোগ করে দিয়েছি। আল্লাহ যে আল্লাহ গলা দিয়েছেন সেই আল্লাহর জন্য একটা আওয়াজ পাঠাবো, আওয়াজটা চলে যাবে আল্লাহর আরশে আযমে। রাজি আছেন? আল্লাহর আরশে আযম কি বেশি দূর? আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আরশের দরকার নাই, আমার আল্লাহর দরকার, ঠিক কিনা বলেন? আমাদের কার দরকার? সেই আল্লাহ পাক বলেন বান্দা আমি তোর গায়ের শাহরগের চেয়েও আরো নিকটে আছি। সেই আল্লাহর জন্য একটা সাউন্ড, নারে তাকবীর, আরেকটা সাউন্ড। আমরা এই মাঠে আছি কথা ঠিক, আশেপাশে বাইরে জানে বুঝে যে আমরা লক্ষ জনতা আছি। রাজি আছেন তো?
নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হয় নাই? আল কোরআনের আলো ঘরে ঘরে না, আল কোরআনের আলো সংসদে যান। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো, জবান খুলে আল কোরআনের আলো, নারে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে আলহামদুলিল্লাহ। In which body there is no Quran, যে দেহের ভিতরে কোরআন নাই সেই দেহটার ভিতরে কিছুই নাই। আসেন, আমরা সকলে কোরআনে হাফেজ না। এখন আল্লাহ পাক কি বলেন? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওয়ালাকাদ, লাম তাকিদ, কদ তাকিদ দিয়ে দুইটা জোরালো বক্তব্য দিয়ে আল্লাহ পাক বলছেন আতাইনাকা, আপনাকে রাসূল দিয়েছি, সাবআম মিনাল মাসান, 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা আপনাকে আমি হাদিয়া দিয়েছি। চিল্লাকান সুবহানাল্লাহ। যে সূরাটা বারবার নামাজের ভেতরে তেলাওয়াত করতে হয়। কথা বলেন ঠিক কি না? সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। কয়টা স্যার? 7টি আয়াত। এখানে খুলে দেখেন, 7টি আয়াত। 7টি আয়াত দিয়ে আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, তাহাজ্জুদ, তাওয়াবিন, ইশরাক বাংলাদেশে এবং মক্কা, মদিনা, গোটা দুনিয়ার ইমাম খতিব থেকে শুরু করে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, হাফেজ এবং গায়রে হাফেজ যাহারা, সকলে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ আদায় করে। কথা বলেন? সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা। চিল্লাকান সুবহানাল্লাহ। মা ছাড়া কি আমরা পৃথিবীর বুকে এসেছি? কথা বলে মা ছাড়া এসেছি? 30 পারা কোরআন শরীফের ভিতরে জাবুর আল্লাহ তাআলা আসমানি কিতাব 4টি দিয়েছেন, জাবুর, ইনজিল, তাওরাত। ভালো করে শুনেন, জাবুর, ইনজিল, তাওরাত 3টি কিতাবের মধ্যে আল ফুরকান, আল কোরআন হইছে শ্রেষ্ঠ কিতাব। ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ কিতাবের ভিতরে 114টি সূরা, 114টি সূরার মধ্যে সূরাতুল ফাতিহা হইছে সমস্ত সূরার মধ্যে শ্রেষ্ঠ। চিল্লাকান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফজরের, যোহর, আসর, মাগরিব, ইশা সুন্নাত হোক, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নিয়ত করার পর কোন সূরা পড়ি? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয়? বলেন, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয়? সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। কয়টা আয়াত? আপনি যখন সূরাতুল ফাতিহা যখন নামাজের ভিতরে যখন তেলাওয়াত করা শুরু করেন, আপনি শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तमाम तारीफ আল্লাহ তাআলাকে নিয়ে আলহামদুলিল্লাহ পর্যন্ত যখন গেলেন, আল্লাহ পাক বলেন হামিদানি আবিদি, ও ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করলো। চিল্লাকান সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলিফ লাম হা মিম দাল 5টি অক্ষর, লাম লাম হা 3টি অক্ষর, 5 আর 3 কয়টা অক্ষর? কথা বলেন, কয়টা? 8টি অক্ষর। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পর্যন্ত গেল, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আমি 8টা জান্নাতের গেট খুলে দেব। ইন হুইচ বডি দেয়ার ইজ নো কোরআন, যে দেহের ভিতরে কোরআন নাই, দ্যাট বডি ইজ লাইক, সেই দেহটা হয় এ হাউস দ্যাট হ্যাভ নাথিং ইনসাইড, সেই দেহটার ভিতরে কিছু নাই। এখন আসেন সূরাতুল ফাতিহা ছাড়া, স্যার কোনদিন কি নামাজ পড়েছেন? স্যারের দিয়ে বলি, ওরে আমার পিতৃ সমতুল্য, সূরাতুল ফাতিহা ছাড়া আমরা কোনদিন নামাজ পড়ি নাই। যেহেতু যতটা কিতাব আছে আসমানি কিতাব, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ সূরা হইছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার হাফেজ সাহেব আমরা সকলেই। কথা বলেন ঠিক কি না? নবীজি বলেন ইন হুইচ বডি দেয়ার ইজ নো কোরআন, যে দেহের ভিতরে কোরআন নাই, দ্যাট বডি ইজ লাইক, সেই দেহটা হয় এ হাউস দ্যাট হ্যাভ নাথিং ইনসাইড, সেই দেহটার ভিতরে কিছু নাই। কিন্তু এখন আসেন
সূরাতুল ফাতিহার মতন আযীম একটা সূরা আল্লাহ পাক আমাদের সিনার ভিতরে ঢুকাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সিনার ভিতরে কোরআন আছে কিনা কোন? قل اعوذ برب الناس قل اعوذ برب الفلق قل هو الله احد تبت يدا ابي لهب وتب। আলহামদু সূরার পর তাব্বাত ইয়াদা বললেন, আলহামদু সূরার পর কুল হুয়াল্লাহু আহাদ। এই দুটো সূরা দিয়া, সূরাতুল ফাতিহার পর দুটো সূরা দিয়া যদি আপনি বাংলাদেশ এবং কাবা ঘরে যদি ফরজ নামাজ আদায় করেন, আপনার নামাজটা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কুল আউযু বিরাব্বিন নাস ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক নাস, এই পাঁচটি সূরা। আলহামদু সূরার পর কুল আউযু কুল তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই পাঁচটা সূরা দিয়ে যদি নামাজ আদায় করেন, এখানে বড় বড় হুজুর আছেন, হাফেজ আছেন, ইমাম আছেন, খতিব আছেন। আচ্ছা ভাই আপনি এক্সকিউজ মি, একটু দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি বলেন, আপনি কি কামেল পাস, দাওরা পাস, কোরআনে হাফেজ? আচ্ছা আপনি বলেন, আলহামদু সূরার পর প্রথম রাকাতে অর্থাৎ সূরাতুল ফাতিহা পড়লেন, তাব্বাত ইয়াদি প্রথম রাকাতে পড়লেন, দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়েছেন। মসজিদে এরকম পড়ে না? ফরজ নামাজের মধ্যে অনেক সময় এরকম পড়ে, মাগরিবের নামাজের সময় ছোট ছোট সূরা পড়ে। আচ্ছা বলেন, আলহামদু সূরার পর তাব্বাত ইয়া কুল হুয়াল্লাহু আহাদ, এই দুটো সূরা দিয়ে যদি মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করা হয়, নামাজ হবে কিনা? নামাজ হবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে উনি তো মুফতি সাহেব। বসেন। আরে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান খুলে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা। বলেন আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন জবান খুলে আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। চিল্লাকান সুবহানাল্লাহ। বলেন আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে কারে রাখতেছেন? আল্লাহকে। কথা বলে কারে রাখতেছেন? আল্লাহকে। জবান খুলে আল্লাহ 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 ডাকলে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক প্রাণ খুলে তুই আমারে, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم حافظ من حافظ دينك يا الله اللهم حافظ من حافظ دينك يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله কি নাম নিয়ে জাগবো তোমারে প্রাণের আল্লাহ রে কি নাম নিয়ে আমরা জাগবো তোমারে আমাদের জীবন মরণ তোমার হাতে গো প্রাণের আল্লাহ আমাদের জীবন মরণ তোমার হাতে গো প্রাণের আল্লাহ কি নাম নিয়ে আমরা জাগব তোমারে মাবুদ মাবুদ এই মাহফিলের বাউন্ডারের ভিতরে যারা হাত বানাইলো ও আল্লাহ দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে আসতেছে গো আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা আল্লাহ তাআলা হাজী আব্দুল কাদের দারুস সালাম মাদ্রাসা আল্লাহ দয়া করে তুমি কবুল করে নাও গো আল্লাহ আয় আল্লাহ তাআলা ও মাবুদ আজকের প্রধান মেহমান ও আমার প্রাণের আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসানউদ্দিন সরকার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তুমি তাকে কবুল করে নাও গো আল্লাহ আয় আল্লাহ তাআলা ওনার সংসারের মধ্যে রহমত দিও বরকত দিও ওনার ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করে নাও ও আমার আল্লাহ এই মাদ্রাসায় তুমি কবুল করো ও মনিব এই মাহফিলটারে তুমি কবুল করো আল্লাহ তাআলা হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবকে তুমি কবুল করো ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নিও আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাহফিলে একটা টাকা দিয়ে যারা সাহায্য করেছে কিয়ামতের দিন মুসিবতের দিনে যেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেদিন আব্বা ছেলের পরিচয় দিবে না মা মেয়ের পরিচয় দিবে না পৃথিবীর কোন মানুষ যেদিন পরিচয়ের মধ্যে আসবে না এমন একটা মহা মুসিবতের দিনে এই মাহফিলকে কেন্দ্র করে নাজাতের ফয়সালা করে দিও আল্লাহ ইয়া রব করম তো अगर करे ओ बात जबा को जुदिल परा सरकारे যেদিন মরণ পাঠাইবা সেদিন জবানে জানি করিয়া দিও মধুর কালামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার প্রধান অতিথির আগমন সূরা 4 স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের এই মাহফিলের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপবিষ্ট হচ্ছেন আমরা মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই আমাদের আজকের প্রধান মেহমান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসানউদ্দিন সরকার সাহেব বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক সংসদ সদস্য সাবেক সভাপতি গাজীপুর মহানগর বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা সকলেই মুবারকবাদ জানাই নারে তাকবীর নারে তাকবীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসানউদ্দিন সরকার সাহেবের আগমন নারে তাকবীর
সম্মানিত উপস্থিতি, আমরা এলোমেলো ভাবে দাঁড়িয়ে না থেকে শান্ত শৃঙ্খল ভাবে প্যান্ডেলের নিচে এসে বসে যাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের আমাদের প্রধান অতিথি সাহেব, আমাদের হযরত যিনি বয়ান করতেছিলেন, হযরতের বয়ান চলমান থাকবে ইনশাআল্লাহ। হযরতকে